নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আজকে আমরা আলোচনা করব 150 প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের 31 নম্বর কনসেপ্ট নিয়ে, যেখানে আমরা দায়ের কিছু স্পেশাল ইউজ নিয়ে আলোচনা করব। তো চলো, প্রথমে বলা হয়েছে দ্য ইউজ অফ দ্য উইথ প্রপার নাউন্স, অর্থাৎ আমরা কিছু কিছু প্রপার নাউনের সাথে দা ব্যবহার করতে পারবো। আমরা জেনারেলি বা অর্ডিনারিলি জানি যে কোনো মানুষের নামের সঙ্গে বা দেশের নামের সঙ্গে আমরা দা ব্যবহার করি না, কিন্তু এমন কিছু প্রপার নাউন আছে যাদের সঙ্গে দা আর্টিকেলটা অর্থাৎ ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে আমরা বাধ্য থাকব। তাহলে কোন কোন ক্ষেত্রে? প্রথমত, কোনো এরোপ্লেনের যদি নাম দেয়া থাকে তার সঙ্গে দা ব্যবহার হবে, যেমন ধরো এয়ার ইন্ডিয়া, তার আগে আমরা কি ব্যবহার করব? দা এয়ার ইন্ডিয়া। একই রকম ভাবে কোনো কমিটি, কোনো ক্লাব, কোনো কমিউনিটিস, কোনো ফাউন্ডেশন, কোনো নিউজ পেপার, কোনো পলিটিক্যাল পার্টিস, অথবা কোনো শিপ অথবা ট্রাস্ট অথবা ট্রেনের যে নাম, তার যে স্পেসিফিক বা পার্টিকুলার নাম, তার সঙ্গেও আমরা দা ব্যবহার করতে পারবো। যেমন এখানে বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে। যেমন দেখো, নিউজ পেপারের নাম হিসেবে আমরা বলছি দ্য টাইমস অফ ইন্ডিয়া অথবা দ্য গার্জিয়ান। এখানে যদি শুধু টাইমস অফ ইন্ডিয়া বলি বা শুধু গার্জিয়ান বলি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। একই রকম ভাবে পলিটিক্যাল পার্টির নামের আগেও আমরা দা ব্যবহার করব, যেমন দ্য লেবার পার্টি। এছাড়াও আমরা যদি বলি, আমরা বলবো দ্য কংগ্রেস, আমরা কিন্তু শুধু কংগ্রেস ব্যবহার করব না। একই রকম ভাবে কোনো শিপ, যেমন ধরো টাইটানিক, টাইটানিকের নামের আগে আমরা দা ব্যবহার করব। কোনো ট্রেনের নামের আগেও আমরা একই রকম ভাবে দা ব্যবহার করব। এখানে উদাহরণ দেয়া আছে রাজধানী এক্সপ্রেস। কোনো এরোপ্লেন, একটু আগেই যেমন বলেছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যদি থাকে, অথবা বলা থাকলো দ্য স্পিরিট অফ সেন্ট লুইস, তো এরকম ক্ষেত্রেও কোনো পার্টিকুলার ফ্লাইটের নামের আগে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। একই রকম ভাবে কোনো ক্লাব বা কমিউনিটি অথবা ফাউন্ডেশন বা কোনো ট্রাস্ট, তাদের নামের আগেও আমরা দা ব্যবহার করব, যেমন দ্য রোটারি ক্লাব। আমরা কিন্তু শুধু রোটারি ক্লাব বলবো না। কিংবা ধরো বলবো দ্য ফোর্ট ফাউন্ডেশন, শুধু ফোর্ট ফাউন্ডেশন বলবো না, বলবো দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। এখানে যদি আমরা দা শব্দটা ব্যবহার করতে ভুলে যাই, সেটাই কিন্তু গুরুতর একটা মিস্টেক হবে। তবে প্রসঙ্গত বলে দিই, এর কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আলোচনা করব, কিন্তু একটা কথা এখানে না বলে পারছি না। ধরো পেপারের নামের আগে তোমাকে লিখে দেয়া থাকলো কোনো পজেসিভ কেস, অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়ার আগে লিখে দেয়া থাকলো টুডেজ। এবার তুমি কি করবে? টুডেজ দ্য টাইমস অফ ইন্ডিয়া নাকি টুডেজ টাইমস অফ ইন্ডিয়া? তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে দাটা ড্রপ করতে হবে। তো চলো, আরো কিছু নিয়ম এর সঙ্গে সঙ্গে আমরা জেনে নিই এবং এর ওপর বেশ কিছু প্র্যাকটিস কোশ্চেন আমরা করে নেব। তো প্রথম প্রশ্ন বলছে গার্জিয়ান। গার্জিয়ান একটি বিখ্যাত সংবাদপত্রের নাম। তো এখানে বলা হয়েছে আই রিড ইট ইন গার্জিয়ান। তো স্বাভাবিকভাবে এই গার্জিয়ান পত্রিকার নামের আগে দা ব্যবহৃত হবে। পরের কোশ্চেন, শি ওয়ার্কস ফর নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসও একটি নিউজ পেপারের নাম। আমরা জানি নিউজ পেপারের নামের আগে আর্টিকেল দা ব্যবহার হবে। দ্য টাইটানিক স্যাঙ্ক অন হার মেইডেন ভয়েজ, অর্থাৎ প্রথম যাত্রাতেই বা প্রাথমিক যাত্রাতেই টাইটানিক জাহাজটি ডুবে গিয়েছিল। এখানে টাইটানিকের আগে দা ব্যবহার করা হয়েছে, এটা একেবারে ঠিক রয়েছে। একই সাথে বলে রাখি, এখানে হার কেন ব্যবহার করা হলো, এটাকে বলা হয় পার্সোনিফিকেশন। যখন কোনো অজীব সত্তাকে সজীব সত্তা হিসেবে ব্যবহার করা হয় বা মানুষের মতো তার মধ্যে আচরণ আরোপ করে দেয়া হয়, তো তাকে বলা হয় পার্সোনিফিকেশন। তো এক্ষেত্রে আমরা পার্সোনিফাই করেছি বলে হার লিখেছি, আদারওয়াইজ এখানে ইটস লিখলেও কিছু ভুল ছিল না। চলে আসি পরের কোশ্চেন। বলছে হি ইজ আ মেম্বার অফ রোটারি ক্লাব। আমরা জানি ক্লাবের নামের আগে কি ব্যবহার করব? দা। তাহলে এর আগেও তোমাকে দা ব্যবহার করতে হবে। রাজধানী এক্সপ্রেস একটা ট্রেনের নাম, তার আগেও আমরা দা ব্যবহার করতে বাধ্য থাকব। লেবার পার্টি একটা দলের নাম। আমরা কি বলেছি? সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, যে কোনো দলই থাকুক না কেন, ভারতীয় জনতা পার্টি বলবো না, বলবো দা ভারতীয় জনতা পার্টি। তো এক্ষেত্রে লেবার পার্টির আগেও আমাকে দা ব্যবহার করতে হবে ডেফিনিট আর্টিকেল হিসেবে। তো এখানে লাস্ট যে কোশ্চেনটা বলছে আই রিড ইট ইন টুডেজ গার্জিয়ান। এখানে কিন্তু দা হবে না।
কেন হবে না আমি একটু আগেই বলেছি, ইয়েস্টারডেজ অথবা টুমরোজ অথবা টুডেজ যদি কোনো পেপারের নামের আগে, শুধু পেপার কেন, কোনো বইয়ের নামের আগেও, ধরো তোমার বলা থাকলো রামায়ণ, কিন্তু তার সাথে যদি রামায়ণের লেখকের নাম লিখে দিয়ে তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দেয়া থাকে, তাহলে তখন আর দা রামায়ণা ব্যবহার করা যাবে না, তখন শুধু রামায়ণ ব্যবহার করতে হবে। এখানে আরো একটা ছোট্ট কনসেপ্ট আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছি, সেটা কি, অ্যাক্রোনেম অ্যান্ড ইনিশিয়ালিজমস। এবার দেখো অ্যাক্রোনেম বলতে কি বোঝাচ্ছে, কোন শব্দগুলোকে আমরা অ্যাক্রোনেম বলছি, নাসা, ইউনেস্কো, ইউনিসেফ। তো বলছে ডু নট ইউজ দ্য বিফোর অ্যাক্রোনেমস দ্যাট আর প্রোনাউন্সড অ্যাজ ওয়ার্ডস, অর্থাৎ এই সমস্ত অ্যাক্রোনেমের আগে দা ব্যবহার করবে না যেগুলো তোমার একটা ওয়ার্ডের মতো প্রোনাউন্সড হয়। এবার দেখো ইনিশিয়ালিজম আর অ্যাক্রোনোমের মধ্যে পার্থক্য কি, এটা যদি ইনিশিয়াল লেটার দিয়ে আমরা পড়তাম, নাসা না বলে বলতাম এনএএসএ, আমরা যদি ইউনেস্কো না বলে বলতাম ইউএনইএসসিও, তখন সেটা ইনিশিয়ালিজমের মধ্যে পড়তো। অ্যাক্রোনেম বলতে কোনগুলোকে আমরা এখানে বোঝাচ্ছি, আমরা বোঝাচ্ছি হচ্ছে তোমার নাসা, ইউনেস্কো, একবারে যেটাকে পড়ছি। আর ইনিশিয়ালিজম বলতে আমি এখানে যেটাকে মিন করতে চেয়েছি, যার ইনিশিয়াল লেটারগুলো বা ফার্স্ট লেটারগুলো আমরা পড়ছি। তো এক্ষেত্রে মাথায় রাখবে যেগুলোকে আমরা একবারে একটা শব্দের মতো উচ্চারণ করছি, মূলত তো সেটা একটা নাম হয়ে যাচ্ছে, তো যেহেতু এটা একটা প্রপার নাউনের মতো ব্যবহৃত হচ্ছে, তার আগে আমরা দা ব্যবহার করব না। তোমরা নাসার আগে দা নাসা ব্যবহার করবে না, ইউনিসেফের আগে দা ইউনিসেফ ব্যবহার করবে না, একই রকম ভাবে ইউনেস্কোর আগেও দা আমরা ব্যবহার করব না। তাহলে দেখো বলছে নাসা লঞ্চড আ নিউ স্যাটেলাইট, তার আগে দা দেয়া আছে, এটা অমিট হয়ে যাবে। একই রকম ভাবে ইউনেস্কোর আগেও যে দা শব্দটা দেয়া রয়েছে সেটা অমিট হয়ে যাবে। কিন্তু যদি কোনো কিছুর আমরা ইনিশিয়াল লেটার পড়ি, যেমন ধরো বলা হলো এফবিআই, আমরা তো একবারে বলি না যে ফেবি, আমরা যখন এইভাবে কোনো কিছুকে উচ্চারণ করব, যেমন ইউএন, আমরা তো বলবো না আন। তো এইরকম ক্ষেত্রে তাদের আগে আমাদের কিন্তু দা আর্টিকেল পুট করতে হবে। বলছে ইউজ দা বিফোর ইনিশিয়ালিজমস সাচ অ্যাজ, এখানে কিছু উদাহরণ দেয়া আছে। তো চলো আমরা নিজেরা এই কোশ্চেনটা করার চেষ্টা করি। বলছে ইউএন পাস্ট আ রেজলিউশন, তাহলে এখানে আমরা একবারে উচ্চারণ করছি না অ্যাক্রোনেমের মতো, তাই এখানে ইউএন এর আগে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। একই রকম ভাবে এফবিআই আমরা ইনিশিয়াল লেটার ইউজ করছি, তো এই রকম ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। তোমরা খেয়াল করে দেখতে পারো এই যে ভিডিওটা, এটা শুরুতেও আমি এই কথাটাই লিখেছিলাম যে এনজিওর আগে দা ঠিক আছে, কিন্তু নাসার আগে দা ঠিক নেই। কেন? কারণ নাসা আমরা একবারে উচ্চারণ করছি, আমরা এনএএসএ এইভাবে বলছি না, তো তার আগে আমরা দা ব্যবহার করব না। কিন্তু যেগুলোকে আমরা ইনিশিয়াল লেটার উচ্চারণের মাধ্যমে ব্যবহার করি, তার আগে দা ব্যবহৃত হবে। তো এখানে এর কিছু ব্যতিক্রমও বলা আছে। বলছে if you use the full name of an organization if it is required or necessary, এই যে একটু আগে আমরা বললাম যে যখন আমরা অ্যাক্রোনেম ব্যবহার করছি তার আগে আমরা দা ব্যবহার করব না, কিন্তু তার আগেও আমরা দা ব্যবহার করতে পারি যদি আমরা তার ফুল ফর্মটা লিখি। যেমন এখানে দেখো একটা এক্সাম্পল দেয়া রয়েছে, বলছে দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল। তো এইরকম ক্ষেত্রে আমরা যখন ইউএনই না বলে তার ফুল ফর্মটা লিখছি, তার আগে দা ব্যবহার করছি। ইনফ্যাক্ট তোমরা জানো যে সমস্ত দেশের নাম ইউনাইটেড, ফেডারেল এই জাতীয় শব্দ দিয়ে শুরু হচ্ছে এবং পুরোটা লিখছি, তার আগেও আমরা দা ব্যবহার করি, যেমন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এইরকম ক্ষেত্রে তুমি বুঝে ব্যবহার করতেও পারো, নাও ব্যবহার করতে পারো। তবে এক্ষেত্রে বলে রাখি, যদি কোনো অ্যাক্রোনেম বা ইনিশিয়াল লেটার দিয়ে সেটা অ্যাজেক্টিভের মতো ব্যবহার করা হয়, তাহলে কিন্তু তার নামের আগে দা ব্যবহৃত হতে পারে। যেমন বলছে অ্যাজ অ্যান অ্যাজেক্টিভ, অর্থাৎ যখন অ্যাজেক্টিভের মতো ব্যবহৃত হবে। বলছে ইউনেস্কো ক্যাম্পেইন ওয়াজ সাকসেসফুল। খেয়াল করে দেখো এখানে ওয়াজ শব্দটা হচ্ছে তোমার ভার্ব, ক্যাম্পেইন শব্দটা হচ্ছে নাউন,
তাহলে ইউনেস্কো সেই নাউনকে কোয়ালিফাই করছে, এটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে। তো তার আগে আমাকে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। যদিও এটা অ্যাডজেক্টিভ নয়, এটাকে বলা উচিত মডিফায়ার। যখন একটা নাউন অন্য আরেকটা নাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে, তো তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ না বলে নাউনই বলবো, কিন্তু টার্মটা ইউজ করব মডিফায়ার। তো এক্ষেত্রে মডিফায়ার হিসেবে যখন ইউনেস্কো ব্যবহৃত হবে, তার আগে আমরা দা ব্যবহার করব। কিন্তু যদি সেটা হেড ওয়ার্ড অথবা মেইন ওয়ার্ড বা মেইন নাউন হিসেবে ব্যবহৃত হয়, তার আগে আমরা দা ব্যবহার করব না। এখানে লাস্ট কোশ্চেনটা তোমাদের জন্য টাস্ক থাকলো, তোমরা ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করবে DIY অর্থাৎ ডু ইট ইয়োরসেলফ সিরিজে। বলছে নিদার টাইমস অফ ইন্ডিয়া নর ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্টারেস্টস মি। তো এখানে কোনোটার আগে দা হবে কি দা হবে না, নাকি এই দুটো পেপারের নামের আগেই দা হবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।